আয়নাঘর। আয়নাঘর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম, যা ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশের প্রতিরক্ষার বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয়। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি আটক কেন্দ্রটির রক্ষণাবেক্ষণের জন্য দায়ী। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখার ক্ষমতা রয়েছে। সাইটটি বাংলাদেশের টাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। 2022 সালে একটি সুইডেন ভিত্তিক স্বাধীন সংবাদ মাধ্যম নেট নিউজের করা একটি অনুসন্ধান প্রতিবেদনে আয়নাঘরটি সবার সামনে উঠে আসে। যেখান থেকে দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে রাখা হয়। আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয়। করে বন্দী থাকা এক সাবেক সদস্য জানিয়েছেন, এই আয়নাঘরের বাংলা নাম আয়নাঘর, কিন্তু ইংলিশ নাম হাউস অফ মিরর। আরেকটি কথা, এটি আমাদের নতুন চ্যানেল, একটি নিউজ চ্যানেল। নিউজ এর চ্যানেলের নাম MBS টিভি। এই চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। এই আয়নাঘরে মোট 16টি কক্ষ রয়েছে, যেখানে 13 জন কয়েদিকে খুব সহজে রাখা যাবে। এই আয়নাঘরের একজন কর্মকর্তা আমাদের একটি গোপন ছবিও পাঠিয়েছেন। সেই ছবিগুলো দেখে বোঝা যায় যে এই কারাগারে কোনো কয়েদি রাখা কতটা অমানবিক। কক্ষগুলোতে কয়েদিকে নির্বিচারে যুগের পর যুগ, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, যেখানে কোনো বিচার নেই, সালিশ নেই। এই ছিল আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন।